জামিয়ার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী খেলাফতের সম্মানিত রাহবার, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব। আপনাদের সামনে উম্মতে মুসলিমার মুক্তির জন্য সংগ্রাম বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, আমিরে মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। আল্লামা মামুনুল হক সাহেব। দোস্ত, আজ বাংলাদেশের মুসলমান আমরা ইতিহাসের এমন একটা বাক বদলের মধ্যে দাঁড়িয়ে আছি। ইতিহাসের একটা মহাসড়কের আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই সময়ে যদি বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে, এই সময়ে যদি বাংলাদেশের মুসলমান সঠিক সিদ্ধান্ত করতে ব্যর্থ হয়, একদিনের ভুল সিদ্ধান্ত 100 বছর পর্যন্ত আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মাসুল গুনতে হবে। আর আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যদি আজ আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য যদি আমরা সফলতার একটা দুয়ার উন্মোচন করে দিয়ে যেতে পারি, আগামী 100 বর্ষ পর্যন্ত এই জমিন ইসলামের জমিন হয়ে থাকবে, এই জমিন কোরআনের ভূমি হয়ে থাকবে। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বস্তরের নেত্রকোনার আমার স্থানীয় জনসাধারণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার আজিমুশান বার্ষিক মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন পর আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে এই জন্য শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জাতি, প্রতিটি কওমের জীবনে কিছু এমন সুযোগ দান করেন, এমন সময় আল্লাহ পাক দান করেন, যেই সময় এবং যেই সুযোগে সেই কওম এবং সেই জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাদের জীবনে অনেক উন্নতি হয়। আর যদি সেই সময়গুলোতে সেই কওম এবং সেই জাতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেই কওম এবং সেই জাতিকে এর জন্য অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়। এটা শুধুমাত্র একটা কওম এবং জাতির বিষয়ই নয়, একটা মানুষের ব্যক্তিগত জীবনেও এমন কিছু সময় আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে যেটাকে টার্নিং পয়েন্ট বলা হয়। টার্নিং পয়েন্ট একটা মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার একটা সময় আসে। জীবনের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলোতে যদি কোনো ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক ভোগান্তি পোহাতে হয়, এবং আর যদি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোনো ব্যক্তি তাহলে তার জীবনটা সাফল্যমণ্ডিত হয়। যেমন ধরেন, একজন মানুষ ব্যক্তিগত জীবনে, একটা মানুষ যখন ছোট্টবেলা থেকে একটু মোটামুটি কৈশোর বয়সে যখন সে উপনীত হয়, কিশোর বয়সে, তখন তার জীবনে একটা বড় প্রশ্ন আসে যে তার শিক্ষা দীক্ষা কেমন হবে। একজন তালেবুল ইলম, একজন ছাত্র, একজন স্টুডেন্ট, সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে তখন এটা হলো তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময় যে এখন তার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। যদি একজন শিক্ষার্থী সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তার শিক্ষার ধারাটাকে সুন্দরভাবে নির্বাচন করে, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি সে নির্বাচন করে, তাহলে দেখা যাবে যে একটা সিদ্ধান্ত তাকে তার জীবনে অনেক দূর পর্যন্ত, অনেক উন্নতি পর্যন্ত তাকে নিয়ে যাবে। পক্ষান্তরে যদি এই শিক্ষার্থী সঠিক শিক্ষাধারা নির্বাচন করতে যদি না পারে, সঠিক শিক্ষা প্রতিষ্ঠান যদি নির্বাচন করতে না পারে, তাহলে অনেক মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও এই শিক্ষার্থীর জীবনে মেধার বিকাশ ঘটবে না। কথা ঠিক কিনা? এই জন্য জীবনের এই সময়ে একজন মানুষ এবং তার অভিভাবক খুব ভেবে চিন্তে, সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন শিক্ষা জীবন সমাপ্ত করে যখন সে কর্মের ময়দানে অবতীর্ণ হবে,
তখন তার আরেকটা সিদ্ধান্ত নিতে হয় যে সে কর্মজীবন হিসেবে কোন পেশাটাকে সে নির্বাচন করবে, কোন পেশায় সে আত্মনিয়োগ করবে। যদি ভেবে চিন্তে সুন্দরভাবে তার জন্য যেটা মানানসই, তার জন্য যেটা জুৎসই, সে যেই পেশার জন্য উপযুক্ত এবং যোগ্য, সে যদি তার সেই পেশাকে নির্বাচন করতে পারে, তাহলে একজন মানুষ সে পেশা জীবনে সফলতা অর্জন করতে পারবে, সে কামিয়াবি হাসিল করতে পারবে। আল্লাহ না করুন যদি একজন মানুষ এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দেখা যাবে সে পেশাগত জীবনে নানা ধরনের পেরেশানির শিকার হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, জীবনে সে সফলতা অর্জন করতে পারবে না। ভাই আপনারা কথা বলেন না, বসতেও বলেন না, আল্লাহর রাস্তে বসতেও বলেন না। নিজের বসতে মনে চায় বসে পড়েন, আরেকজনকে বসাইতে মনে চায় হাত ধরে টান দেন, হাত ধরে টান দিলে না বসলে ঘাড়ে ধরে বসে দেন, কিন্তু মুখে কথা বলেন না। আল্লাহর রাস্তে মুখে কথা বলেন না, কেউ কাউকে মুখে বসার কথা বলেন না, হাত দিয়ে কথা বলেন, পাও দিয়ে কথা বলেন, মাথা দিয়ে কথা বলেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলেন। শুধু কি দিয়ে? মুখ দিয়ে কথা বলবেন না। এখন মুখ দিয়ে কথা বললে একটু একটু করে আওয়াজ আসতে থাকে, আমি তো আলোচনাই করতে পারতেছি না আপনাদের কথার জ্বালায়। এই ডান দিক থেকে আপনারা একটু নীরবতা অবলম্বন করেন। এই যে মাহফিলের যে অবস্থা, এটা তো লম্বা আলোচনা করা যাবে না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমি কথা খুব দীর্ঘ করব না, মূল কথাগুলো আমি সংক্ষেপে গুছায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম একজন মানুষের ব্যক্তিগত জীবনে কিছু কিছু সময় আছে, সেই সময়গুলোতে সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে এটার জন্য তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন একজন মানুষ যখন শিক্ষা জীবন শুরু করবে, তখন সে কোন শিক্ষাটা কোথায় অবলম্বন করবে, গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তার শিক্ষা জীবন সফল কাম হবে। একজন মানুষ যখন কর্মজীবনে পদার্পণ করবে, তখন সে কোন কর্ম করবে, কোন পেশাকে সে গ্রহণ করবে, যদি সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, পেশা জীবনে সে সফলতা অর্জন করতে পারবে। যদি এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সে ব্যর্থ হয়, পেশা জীবনে সে ব্যর্থ হবে, অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, অনেক পেরেশানি উঠাইতে হবে তাকে। কথা ঠিক কিনা? ঠিক এরকম মানুষের যখন বৈবাহিক জীবন শুরু হয়, একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পরিবার গঠন করবে, তখন সে এবং তার পরিবার যদি এই নতুন বিবাহের সময় পাত্র পাত্রী নির্বাচন করতে ভুল করে, সঠিক পাত্র পাত্রী যদি নির্বাচন না করে, তাহলে একটা ছেলের জন্য যদি ভালো মেয়ে না আনে, একটা মেয়ের জন্য যদি ভালো পাত্রের ব্যবস্থা না করা যায়, যদি এখানে ভুল হয়ে যায়, তাহলে দেখা যাবে যে একটা ভুলের মাসুল সারা জিন্দেগি দিতে হয়, এক ভুলের মাসুল সারা জীবন গুনতে হয়। আর যদি সিদ্ধান্তটা ঠিক মতো নেওয়া যায়, তাহলে সারাটা জীবন একটা সুখী পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সুন্দর একটা পরিবার গঠন করা সম্ভব হয়, সফল সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়, ভালো সন্তানদেরকে প্রতিপালন করা সম্ভব হয়। এই সব কিছু একটা সঠিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আমি কি বলতাম, মৌলিক কথাটা বললাম হলো, একটা মানুষের জীবনে এরকম কিছু গুরুত্বপূর্ণ সময় আসে, সেই সময়গুলোতে একজন মানুষকে তার ব্যক্তিগত জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই জায়গাগুলোতে যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আল্লাহ যাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা তৌফিক দান করেন, ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম, সবাই বলেন আমিন। এই ক্ষেত্রগুলোতে যদি মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে সেই ব্যক্তির ব্যক্তি জীবন সফল কাম হবে, কামিয়াব হবে, সে একটা উন্নত সফল কর্মময় জীবন সে উপহার দিতে পারবে দুনিয়াবাসীকে। আর যদি এই ক্ষেত্রগুলোতে সে ভুল করে, বেঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে সারাটা জীবন তাকে একটা সিদ্ধান্তের কারণে সারাটা জীবন তাকে পস্তাইতে হয়, সারা জীবন তাকে মাসুল গুনতে হয়। উর্দুতে একটা কথা আছে, লম্হোনে খাতা কি সদিয়োনে সাজা পাই।
লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই, কয়েক মুহূর্তের ভুল হয়, শত শত বছর পর্যন্ত তার খেসারত দিতে হয়। কিছু কিছু এমন বিষয় আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, আল্লাহর পয়গম্বরের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, এই নবুয়তের 23টা বছরে আল্লাহর নবীর সামনে এমন কিছু সোনালী মুহূর্ত এসেছিল, এমন কিছু জীবনের টার্নিং পয়েন্ট, উম্মতের জন্য গুরুত্বপূর্ণ, সেনসিটিভ এবং স্পর্শকাতর সময় এসেছিল, যেই সময়গুলোতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যার ফলে সেই সঠিক সিদ্ধান্তের সুফল গোটা উম্মত, গোটা বিশ্ববাসী, গোটা মানব জাতি তার সুফল ভোগ করেছে এবং কিয়ামত পর্যন্ত তার সুফল ভোগ করে যাবে। আমি আল্লাহর নবীর যুগ থেকে আপনাদের সামনে ছোট্ট কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরি। আমার উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের জাতীয় জীবনে জাতি হিসেবে, একটি কওম এবং মিল্লাত হিসেবে আমরা যেন ভুল না করি, আমরা যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। দোস্ত, আজ বাংলাদেশের মুসলমান আমরা ইতিহাসের এমন একটা বাক বদলের মধ্যে দাঁড়িয়ে আছি, ইতিহাসের একটা মহাসড়কের আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই সময়ে যদি বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে, এই সময়ে যদি বাংলাদেশের মুসলমান সঠিক সিদ্ধান্ত করতে ব্যর্থ হয়, একদিনের ভুল সিদ্ধান্ত 100 বছর পর্যন্ত আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মাসুল গুনতে হবে। আর আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যদি আজ আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য যদি আমরা সফলতার একটা দুয়ার উন্মোচন করে দিয়ে যেতে পারি, আগামী 100 বর্ষ পর্যন্ত এই জমিন ইসলামের জমিন হয়ে থাকবে, এই জমিন কোরআনের ভূমি হয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী নবুয়ত লাভ করলেন। নবুয়ত পাওয়ার পর 13 বছর পর্যন্ত আল্লাহ নবী পবিত্র মক্কার মাটিতে রাত দিন একাকার করে দিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেলেন। পবিত্র মক্কার মাটিতে এমন একজন মানুষ ছিল না যার কাছে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত নিয়ে 100 বার 1000 বার না গিয়েছেন। রাতের অন্ধকারে গিয়েছেন, দিনের আলোতে গিয়েছেন, প্রভাত রশ্মিতে গিয়েছেন, গোধূলি বেলায় গিয়েছেন, সর্বভাবে আল্লাহ নবী তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। এইভাবে দাওয়াত দিতে দিতে মক্কা শরীফে অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, অল্প কিছু মানুষ কালেমা পড়েছে। যারা কালেমা পড়েছেন তাদের উপর জুলুম, নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হয়েছে, তাদের উপর দিয়ে বর্বরতার সকল ইতিহাসগুলো রচিত হয়েছে। ইসলাম গ্রহণ করবার অপরাধে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে আবু জাহাল হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তার চেয়ে আরো বর্বরচিত কায়দায় ওনার 2টি পা 2 উটের সাথে বেঁধে দিয়ে 2 উটকে 2 দিকে হাঁকিয়ে দিয়েছে। 2 উট যখন 2 দিকে দৌড় দিয়েছে, শরীর দ্বিখণ্ডিত হয়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। এক পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়কে এইভাবে হত্যা করা হয়েছে। তারপর তাদের সন্তান হযরত আম্মারকে মাথা নিচু দিয়ে কূপের মধ্যে, অন্ধকূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে যেন তিনি কালেমা প্রত্যাহার করেন, ইসলাম প্রত্যাহার করেন, ইসলামকে যেন তিনি ত্যাগ করেন। এইরকম জুলুম এবং নির্যাতনের বর্বর সকল ইতিহাসগুলো মক্কার মাটিতে রচিত হয়েছে। মুহতারাম হাজিরিন, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাওহীদের অপরাধে
একত্ববাদের দাওয়াত প্রচার করার অপরাধে মসজিদে হারাম বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী নামাজরত অবস্থায় ছিলেন। একদিন আবু জাহল আমার নবীজির গলার মধ্যে গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। আরেকদিন আমার নবী সেজদায় ছিলেন, সেজদারত অবস্থায় আবু জাহলের নির্দেশে উকবা ইবনে আবি মুআইত একটা বিরাট উটের ভুঁড়ি এনে নবীর মাথার উপর নিক্ষেপ করে দিয়েছে। সেজদারত অবস্থায় আমার নবী শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছেন। এই সকল ইতিহাসগুলো মক্কার মাটিতে মক্কার দুরাচাররা প্রতিষ্ঠিত করেছে। করতে করতে আল্লাহর নবী এর মধ্য দিয়েই সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলেছেন। হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তিনি অন্ধকারে নীরবে নিভৃতে সংগোপনে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিয়েছেন, দ্বীনের চেতনা তাদের মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর দ্বীনের মৌলিক শিক্ষাগুলো তাদের অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। এইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবায়ে কেরাম যখন তৈরি হলো, আর এইভাবে হযরতে বেলাল হাবাশী, হযরতে খাব্বাব ইবনুল আরাত, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমের মতো দুর্বল সাহাবীরা একদিকে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এই সকল সম্ভ্রান্ত প্রভাবশালী কিছু লোক যখন ইসলামের পতাকা তলে শামিল হলো, এই জাতীয় কিছু লোক যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত গ্রহণ করলেন এখন আর এই মক্কার মাটিতে বসে থাকলে ইসলামের বিজয় আসবে না। এখন আর এই মক্কার জমিনকে আঁকড়ে ধরে থাকলে ইসলাম দুনিয়াতে সম্প্রসারিত হবে না। এই মক্কার জমিন অনেক মূল্যবান, আফজালু বিকাইল আরদি, আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে দামি মূল্যবান জমিন হলো বাইতুল্লাহিল হারাম, আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ। তারপরে বাইতুল্লাহ শরীফের পরেই সবচেয়ে সম্মানিত জায়গা হলো মসজিদুল হারাম। বাইতুল্লাহর চারপাশ দিয়ে যে মসজিদ হারাম, সেই মসজিদ হারাম সবচেয়ে দামি। যেই জমিনে 1 রাকাত নামাজ পড়লে পৃথিবীর অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়, সেই জমিন পবিত্র মক্কার মাটিতে অবস্থিত মসজিদে হারাম। একদিকে বাইতুল্লাহ, সঙ্গে তার মসজিদে হারাম, বাইতুল্লাহর সাথে হাজরে আসওয়াদ, যে হাজরে আসওয়াদকে একবার চুম্বন করলে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। সেই মসজিদে হারামের মধ্যখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জমজমের কূপ, এই সব মসজিদে হারাম, বাইতুল্লাহ, মসজিদের মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, জমজমের কূপ সব কোথায় ছিল? সব কোথায়? পবিত্র মক্কায়। এই মক্কা আল্লাহর নবীর জন্মভূমি। এখানেই নবীজি জন্মগ্রহণ করেছেন। এখানেই নবীজির বাবার কবর, নবীজির মায়ের কবর, দাদার কবর, পূর্বপুরুষদের কবর সব এই মক্কার মাটিতে। এই নবী, এই মাটি আল্লাহর নবীর জন্মভূমি। এই মাটিতে নবীজির 53 বছর কেটেছে। এই মক্কার গারে হেরা, জাবালে নূরের হেরার গুহায় আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আমার নবীর কাছে আগমন করেছেন। এই সব ইতিহাস মক্কায়, সব ইতিহাস মক্কায়। কিন্তু মক্কায় একটা জিনিস অনুপস্থিত, সেটা হলো আল্লাহর দ্বীনকে তিনি এই মক্কার মাটিতে কায়েম করতে পারতেছেন না। আল্লাহর দ্বীন সম্প্রসারণের জন্য, প্রচার করবার জন্য মক্কার মানুষ অনুকূল পরিবেশ দিচ্ছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিহাসের এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এখন নিজের মক্কার জন্মভূমিকে, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের 53 বছর আবাস ভূমি, নিজের পূর্বপুরুষদের স্মৃতিময় ভূমি, বাইতুল্লাহর ভূমি, মসজিদে হারামের ভূমি, এই সব ফজিলত, এই সব প্রেম, সব ভালোবাসা একদিকে, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং দ্বীনের বিজয় আরেকদিকে। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত এবং দ্বীনের বিজয়ের পাল্লাকে ভারী করে দিলেন। নবীজি হিজরত করলেন। আল্লাহ নবী হিজরত করার সিদ্ধান্ত নিলেন। মুহতারাম হাজিরিন, এই হিজরতের সিদ্ধান্ত এটা আমার নবীর যুগের, নবীজির জীবনে
আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল নবীজির। তার জীবনের টার্নিং এই পয়েন্টে, জীবনের বাক বদলের এই সময়ে আল্লাহ নবী উম্মতের জন্য সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন। তিনি যদি সেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত না নিতেন, তিনি যদি সেদিন তার মাতৃভূমির চেয়ে আল্লাহর দ্বীনকে বেশি অগ্রাধিকার না দিতেন, তিনি যদি সেদিন মসজিদে হারামের জমিন থেকে মদিনার জমিনকে যদি প্রাধান্য না দিতেন, তিনি যদি সেদিন আল্লাহর ঘরের ভূমি পবিত্র মক্কার মাটি থেকে যদি মদিনার মাটিকে তিনি প্রাধান্য না দিতেন, তাহলে আল্লাহর নবীর জীবনের আর মাত্র 10টা বছর হায়াত অবশিষ্ট ছিল। সেই 10 বছরে বিশ্বব্যাপী তিনি যে ইসলামের বিপ্লবের ভিত রচনা করেছিলেন, মক্কায় থাকলে সেটা কোনোদিন সম্ভব ছিল না। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার মাধ্যমে নবীর সামনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়ে গেল, ইসলামের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল, মুসলমানদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল। আল্লাহর নবীজি মদিনায় আসলেন। মদিনায় আসার পর মদিনার স্থানীয় সাহাবায়ে কেরামের মধ্য থেকে, মদিনার স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে একটি দল তৈরি হলো, যারা আল্লাহর নবীর ডান হাত বাম হাত হয়ে গেলেন, যারা নবীর ডান পাশে বাম পাশে এসে দাঁড়ালেন, তারা নবীর দ্বীনকে গ্রহণ করে নিলেন, নবীর মিশনকে যারা নিজেদের মিশন বানিয়ে নিলেন। এই সকল সাহাবায়ে কেরাম, আউস এবং খাজরাজের মুসলমান যারা কালেমা পড়লেন, তাদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনার মধ্যে একটা সমাজ গঠন করলেন। সেই সমাজ মুসলমানদের সমাজ, সেই সমাজ ইসলামী ভ্রাতৃত্বের সমাজ। আল্লাহর নবী সেখানে মদিনার আনসার এবং মক্কার মুহাজির, এই মুহাজির এবং আনসারদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। সেই ভ্রাতৃত্বের মাধ্যমে ইসলামী ইতিহাসের এক নতুন ভিত রচনা হলো, নতুন একটা বুনিয়াদ রচনা হলো মদিনার মাটিতে। এবং এই ভ্রাতৃত্বের মাধ্যমে একটি ইসলামী সমাজের যে বুনিয়াদ তৈরি হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুনিয়াদ নিয়ে, মুসলিম সেই সমাজটাকে নিয়ে মদিনার মাটিতে বসবাসরত আরো দুটো সমাজ ছিল। একটা হলো ইহুদিদের সমাজ, আর একটা ছিল পৌত্তলিক এবং মুশরিকদের সমাজ। আল্লাহর নবী ইমানদার একত্ববাদী মুসলমানদের এই সমাজ নিয়ে তিনি পৌত্তলিক, মুশরিক আর ইহুদিদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা রাষ্ট্রের ভিত তিনি গড়লেন, একটা রাষ্ট্রের ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করলেন। মদিনা সনদের মাধ্যমে আল্লাহর নবী মদিনায় ইসলামের এক নতুন যাত্রা শুরু করলেন। মুহতারাম হাজিরিন, আমি ইতিহাসের দুই তিনটা ধারার কথা বলবো। একটা বলে ফেলেছি, 2 নম্বরটা বলতেছি। মদিনায় যখন আল্লাহর নবী এভাবে মদিনার ইহুদিদের সাথে, মদিনার বেঈমান মুশরিক মূর্তি পূজারীদের সাথে আল্লাহর নবী শান্তির চুক্তি করলেন। মদিনার সনদটা ছিল 3 জাতির মধ্যে একটা শান্তি চুক্তি, যে আমরা কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করব না, আমরা কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, আমরা কেউ কারোর সাথে শত্রুতা পোষণ করব না। আমাদের এই 3 জাতি কেউ অন্য কোন দুশমনকে, একের বিরুদ্ধে অন্যের দুশমনকে সাহায্য করবে না। এই সকল চুক্তির ভিত্তিতে মদিনা সনদ কায়েম হলো। মদিনা সনদ কায়েম হওয়ার কিছুদিন পরেই মক্কার কুরাইশরা, মক্কার বেঈমানরা, তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠলো। ওরা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে আমরা মক্কা থেকে বহিষ্কার করে দিয়েছি। তারা মনে করেছিল আল্লাহর নবী মক্কা থেকে বাইরে গিয়ে যাযাবরের মতো ঘুরবেন। মক্কা থেকে বের হয়ে গেলে দুনিয়ার কোথাও তিনি স্থান পাবেন না, দুনিয়ার কোথাও তিনি ঘাটি গেড়ে বসতে পারবেন না। এটা ছিল মক্কার কুরাইশদের ধারণা। কিন্তু আল্লাহর নবী দেখা গেল অল্প কয়েকদিনেই পবিত্র মদিনা শরীফের মধ্যে গিয়ে 3 জাতিকে নিয়ে এমন একটা ব্যবস্থা তিনি কায়েম করলেন যে সেখানে একটা রাষ্ট্রের বুনিয়াদ কায়েম হলো, একটা সরকারের বুনিয়াদ কায়েম হলো। আল্লাহর নবী সেখানে দ্বীন এবং ইসলামের প্রচারের কাজ নির্বিঘ্নে করা শুরু করে দিলেন। মক্কার কুরাইশরা চিন্তা করলো,
চিন্তা করেছিলাম যা হলো তো তার উল্টা। এখন তারা চিন্তা করলো যে তাহলে এভাবে ঘরে বসে থাকা যাবে না, নীরব বসে থাকা যাবে না। তারা চিন্তা করলো মদিনার মুসলমানদের উপর হামলা চালাবে, মদিনার মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে, মদিনার মুসলমানদেরকে খতম করে দিবে। মক্কায় থাকা অবস্থায় তারা একজন একজনকে আঘাত করত। মক্কায় থাকা অবস্থায় সাহাবীদের উপর একজন একজনের উপর তারা আক্রমণ করত। মদিনায় চলে যাওয়ার পর এখন মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল যে মদিনার মুসলমানদের উপর তারা যুদ্ধ চাপিয়ে দিবে। তারা যখন যুদ্ধ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীর সামনে ইতিহাসের গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন এসে দাঁড়ালো, নবীজি এখন কি করবেন? তিনি কি মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধে জড়াবেন, নাকি তিনি এভাবেই মক্কায় যেভাবে নীরবে জুলুম সহ্য করতেন, যেভাবে তিনি নীরবে নিবৃত্তে তাদের অত্যাচার বরদাস্ত করে গিয়েছেন, এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়ে বলতেন আরেকটা চর মারো কিন্তু আমার কথা শোনো, এখনো কি সেই একই নীতির উপর চলবেন, না তিনি তার নীতির পরিবর্তন করবেন? এটা ছিল আমার নবীর সামনে একটা গুরুত্বপূর্ণ বাক বদলের সময়। নবীজি কি সিদ্ধান্ত নেবেন? এখনো সেই মক্কার অত্যাচারীদের সঙ্গে নমনীয়তা প্রদর্শন করবেন, না এবার মক্কার অত্যাচারী জালেমদেরকে ইটের বদলে পাথরের আঘাত হানবেন, একটি আঘাত করলে পাল্টা আঘাত হানবেন? এটা ছিল আল্লাহর নবীর সামনে ঐতিহাসিক প্রশ্ন। মুহতারাম হাজিরিন, ইতিহাস কি বলে? আমার নবী তার জিন্দেগীর, নবুয়তের জিন্দেগীর দ্বিতীয় টার্নিং পয়েন্টে এসে, বাক বদলের মুহূর্তে এসে আমার নবী দ্বিতীয় সিদ্ধান্তটিও সঠিক গ্রহণ করেছিলেন। আমার নবী সিদ্ধান্ত নিলেন 14 বছর জুলুম সহ্য করেছি, আর জুলুম সহ্য করব না। 14 বছর তোমরা আঘাত করেছ, আমরা নীরবে মার খেয়েছি, আর নীরবে আমরা মার খাবো না। 14 বছর তোমরা আমাদেরকে একটি আঘাত করলে আমরা আরেকটি আঘাত খাওয়ার জন্য আমাদের নিজেদেরকে পেতে দিয়েছি। এখন থেকে তোমাদের সঙ্গে আমাদের নীতি হবে যে আমাদের উপর আঘাত করতে আসবে তার হাত ভেঙে আমরা গুড়িয়ে দেব। আমার নবী সিদ্ধান্ত নিলেন যে না, আর ঘরে বসে থাকা যাবে না। এভাবেই যদি আমরা নীরবে শুধু মার খেতে থাকি, এভাবেই যদি আমরা শুধু জুলুম সহ্য করতে থাকি, আর এভাবেই যদি আমরা শত্রুদেরকে আমাদের উপর আক্রমণ করার সুযোগ দিতে থাকি, ওরা আক্রমণ করতে করতে আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করবে। এখন থেকে ইসলামের নীতি হলো যারা মুসলমানদের উপর হামলা করতে আসবে, যারা মুসলমানদের উপর আঘাত করবে, প্রতিটি আঘাতের জবাবে পাল্টা আঘাত উপহার দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমার নবী 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের রণাঙ্গনে গেলেন। 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন। লড়াই হলো। 14 জন সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন। বদরের রণাঙ্গন আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের রক্তে রঞ্জিত হলো। সেই রক্তের রং মেহেদি রঙের মতো ফুটফুটে হয়ে লাল হয়ে মুসলমানদের জন্য এক নতুন সূর্যোদয়ের সুসংবাদ দান করলো। আল্লাহর জমিনে কুফরকে পরাস্ত করে মক্কার কুরাইশদের কোমর ভেঙে দেওয়া হলো। ইসলামের নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো। আল্লাহর নবী সঠিক সিদ্ধান্ত নিলেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যখন হিজরতের সিদ্ধান্ত নেওয়ার, তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। যখন জিহাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, আমার নবী জিহাদের সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই। তিনি জিহাদের সিদ্ধান্ত নিলেন। বদরের রণাঙ্গনে 313 জন নিয়ে জিহাদের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের ময়দানে মক্কার কুরাইশরা 3000-এর বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে ধেয়ে আসলো। মদিনার দিকে তারা ধেয়ে আসলো। তাদের পরিকল্পনা হলো গোটা মদিনা শহর তছনছ করে দিবে। গোটা মদিনা শহরে ঢুকে
শহরকে ধ্বংসলীলায় পরিণত করবে। শহরের প্রতিটি নাগরিককে, প্রতিটি মুসলমান নারী পুরুষ শিশু সকলকে তারা সমূলে হত্যা করে তারপরে তারা মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় ফিরে যাবে। এই পরিকল্পনা নিয়ে প্রায় সেই 600 মাইল দূর থেকে, মক্কা থেকে মদিনার দিকে তারা ছুটে এলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শে বসলেন, এই বিশাল 3000-এর বাহিনী নিয়ে আসতেছে, কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটার অপেক্ষায় ছিলাম, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করব সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। আল্লাহর দ্বীনের উপর যারা হামলা করতে আসবে তাদের দাঁত ভাঙা জবাব দিব, সেই সময়ের অপেক্ষায় আমরা ছিলাম। হে নবী, যারা আপনার উপর 13 বছর পর্যন্ত জুলুম করেছে, সেই জালেম অত্যাচারীদের কাছ থেকে আমরা প্রতি ফোঁটা রক্তের বদলা নিব, সেই জন্যই তো আমরা অপেক্ষার প্রহর গুনতেছিলাম। নবীজি বলেন, ইমজু আলা বিসমিল্লাহ, ইমজু আলা বিসমিল্লাহ, চলো আল্লাহর নামে আবার লড়াই হবে ওহদের রণাঙ্গনে। ওহদের ময়দানে গেলেন, 700 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধ করলেন। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী নিজে দান্নান শহীদ হলো, মাথা ভাঙলো, সারা শরীরে 5টি বড় বড় আঘাত প্রাপ্ত হলেন। রক্ত ঝরতে ঝরতে আমার নবী এত দুর্বল হয়ে গেলেন যে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মক্কার বেঈমানের দল মনে করলো আমার নবী শহীদ হয়ে গিয়েছে। এই সুযোগে ইবলিস উহুদের ময়দানে এসে সংবাদ গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, তোমাদের নবী শহীদ হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আমার নবীর শাহাদাতের সংবাদ পুরা উহুদের ময়দানে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে এক চরম হতাশা বিরাজ করলো। মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যেতে লাগলেন, কেউ এদিকে সেদিকে ইতস্তত বিক্ষিপ্ত, তারা ছোটাছুটি করতে আরম্ভ করলেন। এমন সময় হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, আল্লাহর নবী জীবিত আছেন, তিনি শাহাদাত বরণ করেন নাই। তিনি ক্ষীণ কণ্ঠে নবীজি চিৎকার করে ডাকতেছেন, আওয়াজ শোনা যায় না। নবী দুর্বল, চিৎকার করতে পারতেছেন না, বলতেছেন ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আমার সাহাবীরা, হে আল্লাহর বান্দারা, তোমরা কোথায় যাচ্ছ? আসো আমার কাছে, দেখো আমি তোমাদের নবী হায়াতে আছি, জীবিত আছি, আমার পাশে এসে দাঁড়াও, আমার হাতকে শক্তিশালী করো, আবার কুফরের উপর তোমরা ঝাঁপিয়ে পড়ো, আবার ইসলামের ঝান্ডা নিয়ে তোমরা সামনে অগ্রসর হও। সাহাবায়ে কেরাম আবারও এই চরম বিপর্যস্ত অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়ালেন, নবীর পাশে এসে দাঁড়ালেন। মক্কার বেঈমানের দল শেষ পর্যন্ত যুদ্ধে বিজয় অর্জন করতে ব্যর্থ হয়ে তারা যখন মদিনায় উহুদের ময়দান থেকে মক্কার দিকে ফিরে যায়, তখন মক্কার কুরাইশদের প্রধান নেতা আবু সুফিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলো 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ছিল তার, আফিল কওমি মুহাম্মদ, আফিল কওমি মুহাম্মদ, হে মুসলমান তোমরা জবাব দাও, তোমাদের মধ্যে মুহাম্মদ বেঁচে আছে? সে যখন এই প্রশ্ন করলো, আমার নবীজি বসেছিলেন, নবীজিকে দেখা যাচ্ছিল না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, লা তুজিবুহু, এই কেউ কোনো জবাব দিও না, দেখি সে কি বলে। আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ইবনে আবি কুহাফা, তোমাদের মধ্যে কি আবু বকর বেঁচে আছে? নবীজি এবারও বললেন, লা তুজিবুহু, কোনো জবাব দিও না, দেখি সে কি বলে। তৃতীয় প্রশ্ন করলো সে, আফিল কওমি উমর, হে মুসলমান তোমাদের মধ্যে কি ওমর বেঁচে আছে? নবীজি এবারও বললেন, লা তুজিবুহু, জবাব দিও না, দেখি সে কি বলে। আবু সুফিয়ান বলল, ইন্নাহা উলাই কাদ মাতু লাউ কানু আহয়া আল আজাবু, এরা সব মারা গেছে, মুহাম্মদ, আবু বকর, ওমর সব নিহত হয়েছে, কেননা তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে অবশ্যই আমার কথায় তারা সাড়া দিত। আল্লাহর নবীজি বললেন, দেখি না ও কোন পর্যন্ত বলে, বলতে দাও তারে। আবু সুফিয়ান এরপরে যেই কথাটা বললো, মুসলমান যেই কথা থেকে আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই, তালিম হাসিল করার জন্য উদ্বুদ্ধ করতে চাই, আমার নবীর জিন্দেগির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। আল্লাহর নবীজি এই ঘটনা পর্যন্ত যাওয়ার পর্যন্ত তারপরে কুরাইশদের সর্দার আবু সুফিয়ান সে বলল, ওল হুবাল, ওল হুবাল,
মুহাম্মদ মারা গেছে, আবু বকর মারা গেছে, ওমর মারা গেছে, এই আনন্দে সে উল্লাস প্রকাশ করার জন্য একটা স্লোগান তুলল। কি ছিল সেই স্লোগান? বলো হুবাল, জয় হুবল, হুবলের জয় হোক, হুবলের বড়ত্বের কথা বলল। যখনই সে আল্লাহর পরিবর্তে তার এক মূর্তি, এক গায়রুল্লাহর বড়ত্বের কথা বলল, আমার নবী এবার নিজেই বললেন, আজিবু, হে আমার প্রাণপ্রিয় সাহাবা, তোমরা এবার আর নীরব থেকো না। এখন আল্লাহর বড়ত্বের পরিবর্তে গায়রুল্লাহর বড়ত্বের স্লোগান উঠতেছে। গায়রুল্লাহর বড়ত্বের স্লোগান যখন উঠে, তখন কোন মুসলমান নীরব বসে থাকতে পারে না। আমার নবীজি বললেন, আজিবু, হে আমার সাহাবীরা, তোমরা আবু সুফিয়ানের এই কথার জবাব দাও। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি নীরব থাকতে বলেছেন, জবাব দিতে নিষেধ করেছেন, এই জন্য আমরা নীরব ছিলাম। এখন আপনি আমাদেরকে জবাব দিতে বলতেছেন, তাহলে আপনি আমাদেরকে শিখিয়ে দেন কি জবাব দিব। মা নাকুল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মক্কার এই কুরাইশ মূর্তি পূজারীদের হুবলের জয়ধ্বনির বিনিময়ে, হুবলের জয়ধ্বনির মোকাবেলায় আমরা কি বলবো? আল্লাহর নবী দান্দার মুবারক শহীদ, রক্তে রঞ্জিত তার গোটা দেহ, মাথা ভাঙা, হাত ভাঙা, পা ভাঙা অবস্থায় আমার নবী ওহদের ময়দানে ক্ষত বিক্ষত অবস্থায় সাহাবায়ে কেরামকে স্লোগান শিখিয়েছিলেন, কুলু আল্লাহু আলা ওয়াজাল। হে আমার সাহাবীরা, সমস্ত শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে তোমরা আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম দিন, ইসলাম যত জন্ম রক্ত ইমান হবে সত্য, যত জন্মে রক্ত যত জন্মে রক্ত হবে সত্য। এই মুসলমানের রক্ত ঝরতে পারে, মুসলমান শাহাদাত বরণ করতে পারে, মুসলমানের জীবন যেতে পারে, মুসলমান ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় ময়দানে সে পর্যুদস্ত হতে পারে, কিন্তু যখন তার কণ্ঠে কোন গায়রুল্লাহর জয়ধ্বনি আসবে, মৃতপ্রায় মুসলমানের কণ্ঠ থেকে আওয়াজ উচ্চারিত হতে হবে, এক বরত্বের আওয়াজ। সেটা কার বরত্ব? চিৎকার করে বলো, কার বরত্ব? আসমান এবং জমিনের মধ্যে একমাত্র বড় কে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে রেখো, এই তাকবীর, মুসলমানের শক্তির প্রেরণা এখান থেকে আসে। আল্লাহু আকবারের আওয়াজ মুসলমানের হৃদয়ের স্পন্দন, মুসলমানের ধমনীতে এটা তার শক্তির প্রেরণা যোগায়। আল্লাহু আকবারের আওয়াজ। কাজেই ইতিহাস এখান থেকে নির্মিত হয়। উহুদের ময়দানে দুইটা সম্প্রদায় ছিল। এক সম্প্রদায় গায়রুল্লাহর নামে জয়ধ্বনি করত, আরেক সম্প্রদায় আল্লাহর বরত্বের ঘোষণা করত। আজ তোমরা বাংলার মাটিতে তাকিয়ে দেখো, সেই ইতিহাস আজও তোমার দেশে প্রতিধ্বনিত হচ্ছে। সেই ইতিহাস আবার তোমার মাটিতে আবার পুনরাবৃত্তি হচ্ছে। একদল রাজপথে তারা তাদের নেতার নামে, তারা তাদের নেত্রীর নামে, তারা গায়রুল্লাহর নামে জয়ধ্বনি তোলেন। সেই সকল মুশরিকদের তলবিবাহকদের মোকাবেলায় ইমানদার তাওহীদি জনতাকে রাজপথে নেমে স্লোগান তুলতে হবে, একমাত্র কার বরত্বে? মুহতারাম হাজিরিন, কথা বলছিলাম ভিন্ন বিষয়। এটা মনে রাখবা, মুসলমান নিজের বিরুদ্ধে কথা সহ্য করে নেয়,
মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, মুসলমান তার নেতার বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, কিন্তু মুসলমান আল্লাহর উপর যখন কোনো গায়রুল্লাহর বড়ত্বের আওয়াজ ওঠে তখন মুসলমান বরদাস্ত করতে পারে না। আরে তুমি বরদাস্ত করো না, এটাই হলো তোমার ঈমানের পরিচয়। তুমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় যাও, তুমি আল্লাহর উপর ভরসা করো, तमाम পৃথিবীর সমস্ত শক্তি তোমার পায়ের সামনে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যখন আমার এই জমিন, আমাদের এই মাতৃভূমিতে যখন গায়রুল্লাহর, যখন মূর্তি পূজার, যখন মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আয়োজন চলছিল, বাংলার বিভিন্ন জায়গাগুলোতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মূর্তির সংস্কৃতি বাস্তবায়ন চলছিল। বাংলার রাজধানী, পৃথিবীর একমাত্র নগর যেটাকে মসজিদের শহর বলা হয়, সেই মসজিদের শহর আমার আর তোমার রাজধানী ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা চলতেছিল। আমরা তখন বলেছিলাম যে না, মসজিদের এই শহরের পবিত্রতা মূর্তি দিয়ে নষ্ট করা যাবে না। হ্যাঁ, এটা আমাদের হিন্দু ভাইদের মন্দিরের মূর্তি নিয়ে আমাদের আলোচনা না। হিন্দুরা ধর্ম পালন করবে ধর্মীয় স্বাধীনতা অনুযায়ী, তারা তাদের মন্দিরে, তাদের বাসায়, তাদের ব্যক্তিগত জায়গায় তারা তাদের ধর্মকর্ম যেভাবে পালন করতে হয় সেভাবে করবে। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপদ ব্যবস্থা করে দেয়া। কিন্তু মুসলমানদের ভূমিতে, মুসলমানদের জনপদে, রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মূর্তি স্থাপন করা, ভাস্কর্যের নামে কারো মূর্তি বানানো ইসলাম সহ্য করে না। আমরা বলেছিলাম মূর্তি বানান না, সেটা আপনার বাবার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, নেতার মূর্তি হোক, নেত্রীর মূর্তি হোক, মুসলিম সমাজে মূর্তি কালচার সহ্য করা যাবে না। আমি এক আলোচনায় বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাটা বিজয় করলেন, বাইতুল্লাহ বিজয় করার পরে, মক্কা শরীফ বিজয় করার পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি, এক একটা মূর্তি নিজের হাতে খোঁচা দিয়ে দিয়ে ভূপাতিত করেছেন। এগুলোকে আমার নবীজি নিজ হাতে এক একটা মূর্তিকে তিনি ধরাশায়ী করেছেন। আর নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা অপসারিত হবে। মূর্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। এক একটা মূর্তি যখন আল্লাহর নবী ভাঙেন, এইভাবে ভাঙতেছিলেন। এরপরে একটা মূর্তি নিয়ে আসা হলো, কার মূর্তি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। এই মূর্তিটা দেখে আমার নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিলেন। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে সবচেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। আমার নবী বলেছিলেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই কুরাইশদের এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক, দুনিয়া এবং আখিরাত ওদের বরবাদ হয়ে যাক, ওদের উপর আমার খোদার গজব হোক, ওদের উপর আমার খোদার অভিশাপ হোক। দেখেন, আল্লাহর নবী অন্য কারো মূর্তি দেখে এত ক্ষিপ্ত হন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে যতটা ক্ষিপ্ত হয়েছেন। কারণটা কি? কারণ হলো, আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে তার সবচেয়ে বড় অবদান, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় আন্দোলন ছিল মূর্তি ধ্বংসের আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি এসেছিলেন দুনিয়া থেকে মূর্তিকে উৎখাত করতে, তিনি দুনিয়াতে এসেছিলেন মূর্তিকে উৎখাত করতে, মূর্তিকে দুনিয়া থেকে বিনাশ করতে। আর এই অপদার্থরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। কত বড় জুলুম, কত বড় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। এরপর আমার নবী নিজে নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন। আমি বলেছিলাম, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার নবীর পূর্বপুরুষ, নবীজি তার সন্তান, নবীজি তার বংশের সন্তান। আমার নবী পূর্বপুরুষের মূর্তি ভেঙেছেন। সুতরাং এখান থেকে প্রমাণ হয়, বাপ-দাদার মূর্তি বানানো এটা নবী মুহাম্মদের আদর্শ নয়। বাপ-দাদার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া এটাই হলো আমাদের
আমাদের নবীজির আদর্শ। আমরা সবাই রাসূল ছাড়া ভয় করি না, বিবেক ভাঙা। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম এই সকল মূর্তি বানিয়েছিল আবু জাহালরা, এই মূর্তিগুলো বানিয়েছিল মক্কার মুশরিক এবং কুরাইশের কাফের বেঈমানেরা। তো সুতরাং পূর্বপুরুষদের মূর্তি বানানো, যারা নিজের বাপ-দাদার মূর্তি বানায়, তারা আবু জাহালের প্রেতাত্মা। আল্লাহর পয়গম্বরের সত্যিকার আদর্শের অনুসারী যারা বাপ-দাদার মূর্তি বানায় না, বরং নিজের হাতে বাপ-দাদার মূর্তি ভেঙে গুড়িয়ে দেয়। আজ সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার বলছি, আমাদের পয়গাম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের এই স্লোগান কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের স্লোগান কোন নেতা নেত্রীর বিরুদ্ধে নয়। শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানানো হোক, এমনকি আমার বাবার যদি মূর্তি বানানো হয়, শক্তি থাকলে সেই সব মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দেব। আজ জুলাই বিপ্লবে আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়ে বাংলার মানুষকে মুক্ত করেছে, যারা আল্লাহর নামে জীবন দিয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ মীর মুগ্ধ, শহীদ হাফেজ খুবাইব, আমরা জানতে পারি, মাঝে মাঝে শুনি আমাদের এই সকল বীর শহীদানদের নামে নাকি বাংলাদেশে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা হবে। আমরা সতর্কবাণী উচ্চারণ করে দিতে চাই, যারা এভাবে জুলুমের বিরুদ্ধে লড়াই করে, সত্যের জন্য যারা জীবন দিয়েছে, এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার, তাদের নামে মূর্তি তৈরি করা হলে সেই মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিতে এতটুকু দ্বিধা করবো না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই পয়েন্টে আমাদের কোনো আপোষ নাই। যারাই আমার মসজিদের দেশকে, আমার ইমানের দেশকে পৌত্তলিকতা দিয়ে ভরতে চাইবে, যারাই আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমিকে শিরকি সংস্কৃতি আমদানি করতে চাইবে, ওদেরকে সহ বাগদাদার ওই পৌত্তলিকতার দেশে পাচার করে দেওয়া হবে। এদেশের মাটি শাহজালালের মাটি, এদেশের মাটি ওলিয়া উলিয়াদের ওলামায়ে উম্মতের দেশ। আমি বলতেছিলাম, আমার নবী তার জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট, যখন মক্কার কুরাইশরা শক্তি প্রয়োগ করে আল্লাহর দ্বীনের বাতি নিভিয়ে দিতে চাইল, আমার নবী অস্ত্র ধারণ করলেন, আমার নবী রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর নবী জিহাদের ময়দানে গেলেন, নবীর সাহাবীরা রক্ত দিল, জীবন দিল, শাহাদাত বরণ করলেন, রক্ত আর জীবন দিয়ে ইসলাম তার নিজের জন্য নতুন রাস্তা তৈরি করে নিল। বদর, উহুদ, খন্দক, একটার পর একটা ইতিহাস রচিত হলো। ইসলাম দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। চলতে চলতে সপ্তম হিজরি আসলো। সপ্তম হিজরিতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে সোনার মদিনা থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে এক ঐতিহাসিক যাত্রা শুরু করলেন, যেই যাত্রাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। উমরা করার উদ্দেশ্যে তিনি মক্কায় আসতে চাইলেন। হুদাইবিয়া নামক জায়গায় মক্কার উপকণ্ঠে যখন এসে আমার নবী উপনীত হলেন, মক্কার কুরাইশরা আমার নবীকে বাধা দিল যে না, আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। লম্বা ইতিহাস। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আজ মক্কাবাসীরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের সম্মান এবং ইজ্জত রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে একটা চুক্তি করব, সন্ধি করব, তাদের সঙ্গে আমি সুলহ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছাড় দিলেন, অনেক ছাড় দিলেন, এত ছাড় দিলেন ইতিহাসে যার নজির খুঁজে পাওয়া কঠিন। এত ছাড় দিয়ে আল্লাহ নবী মক্কাবাসীদের সাথে হুদাইবিয়ার সন্ধি করলেন। এটা ছিল আমার নবীর জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, টার্নিং পয়েন্ট, যেখানে প্রয়োজন ছিল এবার একটু শান্তিপ্রিয় ভাবে
তাম পৃথিবীতে ইসলামের দাওয়াত সম্প্রচার করা, আল্লাহর নবীর জন্য সেখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন ছিল। নবীজি সেই রাজনৈতিক বিবেচনায় মক্কার কুরাইশদের সঙ্গে হুদায়বিয়ার সন্ধি করে ইসলামের জন্য মক্কা বিজয়ের দুয়ার খুলে দিয়েছিলেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার তালেবে ইলমরা আছেন, শিক্ষিত ইতিহাস পাঠকরা আছেন। আমি আর এই কথার দীর্ঘ আলোচনা করতেছি না, শুধু এতটুকু আপনাদেরকে বললাম, হুদায়বিয়ার সন্ধির চুক্তির মাধ্যমে আল্লাহর নবী রাজনৈতিক একটা দূরদর্শিতা প্রদর্শন করেছিলেন। সেই দূরদর্শিতার কারণে 1 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। 3 বছরের মাথায় আমার নবী যখন বিদায় হজে পবিত্র আরাফার ময়দানে আল্লাহর জন্য হজ করতে একত্রিত হয়েছিলেন, আমার নবীর সঙ্গে তখন 100 লক্ষ সাহাবায়ে কেরামের পবিত্র জামাত একত্রিত হয়েছিল। আমার নবী যখন 10ম হিজরির রবিউল আউয়াল মাসে এই দুনিয়া থেকে ইন্তেকাল করে আখিরাতের সফর শুরু করেন, ততদিনে 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে আল্লাহর নবী বিশাল ইসলামী খেলাফত কায়েম করে আল্লাহর দ্বীনের ঝান্ডা 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে উড্ডীন করে দিয়ে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমার নবী এইভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ 3টি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম সিদ্ধান্ত ছিল হিজরতের, দ্বিতীয় সিদ্ধান্ত ছিল জিহাদের, তৃতীয় সিদ্ধান্ত ছিল সন্ধি এবং সুলহের সিদ্ধান্ত। এই 3 সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহর নবী ইসলামকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন। এই কথা নবীর ইতিহাস থেকে পর্যালোচনা করে আমি এবার আমার বাংলাদেশের মুসলমানদেরকে একটা তালিম নবীর জীবন থেকে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। আমাদের জীবনে, আমাদের পূর্বপুরুষদের জীবন থেকে, আমরা নিকট অতীত থেকে এমন 3টা ঐতিহাসিক পাক বদলের ইতিহাস আমরা দেখতে পাই। প্রথম ইতিহাস রচিত হয়েছিল 1947 সালে। 1947 সালে আমার আর তোমার পূর্বপুরুষদের সামনে প্রশ্ন ছিল, তোমার দেশ মুসলমানের দেশ হবে না দিল্লির অধীনে তোমরা ভারতের সাথে থাকবে? এই সিদ্ধান্ত যখন আমার জাতির সামনে এসেছিল, আল্লাহ পাকের শুকর আদায় করি, আমাদের পূর্বপুরুষদের শুকরগুজারি আদায় করি। আমার বাপ-দাদারা, তোমার বাপ-দাদারা, তোমাদের বাপ-দাদারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এটা ইসলামের জমিন, এটা মুসলমানদের জমিন, এটা ইসলামের দেশ, এটা মুসলিম জাতির দেশ, এটা দিল্লি এবং ভারতের সাথে থাকবে না। এই দেশ ভারত থেকে বিভক্ত হয়ে মুসলমানদের জন্য তারা আলাদা করেছিলেন। প্রথম সিদ্ধান্ত ছিল 1947 সালের দেশ বিভাগ। কথা পরিষ্কার? এই কথা পরিষ্কার? প্রথম সিদ্ধান্ত ছিল বাংলার মুসলমানদের জন্য 47 সালের দেশ বিভাগ। দ্বিতীয় সিদ্ধান্ত আসলো, আমরা 47 সালে দেশ ভাগ করে যাদের সঙ্গে এক দেশ গড়েছিলাম তারা আমাদের উপর জুলুম করলো, তারা আমাদের উপর অত্যাচার করলো, তারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করলো, আল্লাহ প্রদত্ত ন্যায্য অধিকার তারা কেড়ে নিল, ওরা বৈষম্যের রাজ কায়েম করলো। বাংলার মুসলমান, বাংলার মানুষ, বাংলার সকলে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো, যারা আমাদের সঙ্গে বৈষম্য করলো, যারা আমাদের সাথে জুলুম করলো, সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে 1971-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এটা ছিল আমার জাতির দ্বিতীয় ঐতিহাসিক টার্নিং পয়েন্ট, যেই সময় আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের এই দেশ, আমাদের এই মাতৃভূমিকে জুলুম এবং বৈষম্য থেকে আমরা মুক্ত করেছি। মুহতারাম হাজিরিন, 2টি সিদ্ধান্ত গ্রহণ করার পরে 53 বছর কেটে গেল। 53 বছর পর্যন্ত আমরা আমাদের সেই বিজয়ের ফসল ঘরে তুলতে পারি নাই। 53 বছর কেটে গেল, বৈষম্য এবং জুলুম থেকে আমরা মুক্তি লাভ করতে পারি নাই। 53 বছর কেটে গেল, 47-এর দেশ বিভক্তির সময় যে অঙ্গীকার ছিল আল্লাহর কোরআনের রাজ কায়েম করা হবে, ইসলামী শরীয়ত কায়েম হবে, নিজামে ইসলাম বাস্তবায়িত হবে, বাংলার মানুষ সেই নিজামে ইসলাম, ইসলামী শরীয়তের বিধান আজও ফিরে পায় নাই। 2024 সাল এলো। 2024 সাল আমাদের কাছে এক নতুন ইতিহাসের বাঁক বদলের সোনালী সময় নিয়ে আসলো।
24 সালে বাংলার তামাম ছেলেরা গর্জে উঠলো, বাংলার তামাম সন্তানেরা জুলুমের বিরুদ্ধে আবার রুখে দাঁড়ালো, বাংলার তামাম সন্তানেরা বৈষম্যের বিরুদ্ধে আবার রুখে দাঁড়ালো, বাংলার তামাম সন্তানেরা আবার মুসলমানদের উপর হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনপদে স্লোগান তুলল, দিল্লি না ঢাকা। কথা বলো ঠিক না বেঠিক? আমি তোমাদেরকে ইতিহাসের ধারা দেখাচ্ছি, আমি তোমাদেরকে ঐতিহাসিক শিক্ষা গ্রহণ করবার ধারা, নবী জীবন থেকে, সিরাতুন নবী থেকে প্র্যাকটিক্যাল জীবনে নিজেদের বাস্তব জীবনের আলোকে আল্লাহর নবীর সিরাতকে বাস্তবায়ন করবার ঐতিহাসিক ধারা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হে বাংলার মুসলমান, 2024 সাল এলো, বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা বের হয়ে আসলো। প্রথমে বের হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন একটা ন্যায্য অধিকার নিয়ে বের হলো, ওদের বুকের উপর বুলেটের আঘাত করা হলো, ওদের বুকগুলোকে বুলেটের আঘাত দিয়ে ঝাঁঝরা করে দিয়ে আমার ইউনিভার্সিটির সন্তানদেরকে হত্যা করা হলো। ইউনিভার্সিটির ছাত্রদেরকে যখন হত্যা করা হলো, কলেজের ছেলেরা বের হয়ে আসলো, স্কুলের ছেলে মেয়েরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসার ছেলেরা বের হয়ে আসলো, কওমি মাদ্রাসার ছাত্ররাও বসে থাকলো না, তারা বাদ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসলো। মানুষ জিজ্ঞাসা করলো হুজুরদেরকে, কওমি মাদ্রাসার ছেলেদেরকে, আরে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো আন্দোলন করতেছে কোটার বিরুদ্ধে, ওরা চায় কোটা বিরোধী আন্দোলন করতেছে, ওরা কোটা সংস্কার চায়, মেধার ভিত্তিতে সরকারি চাকরি চায়, তোরা কি চাস? এই কওমি মাদ্রাসার পোলাপান জিজ্ঞাসা করেছিল, তোমরা কি চাও? কারণ তোমাকে তো সরকারি চাকরি নাই, কোটা থাকলেই কি না থাকলেই কি। আমার মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেছিল মিডিয়ার লোকেরা, হে মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা, তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমাদের তো কোনো, তোমাদের জন্য বিসিএস ক্যাডার নাই, তোমাদের জন্য সরকারি প্রথম শ্রেণীর চাকরি নাই, দ্বিতীয় শ্রেণীর চাকরি নাই, তৃতীয় শ্রেণীর চাকরি নাই, তোমরা নামছো কেন? আমাদের সন্তানরা জবাব দিয়েছিল, চাকরির জন্য কওমি মাদ্রাসা তৈরি হয় নাই, চাকরির জন্য আমরা আন্দোলনে নামি নাই। এটা আন্দোলনে নামছো কেন? আন্দোলনে নেমেছি এজন্য যে আমার যেই ভাই ইউনিভার্সিটিতে পড়ে, আমার সেই ভাইয়ের বুকের উপর অন্যায় ভাবে তুই গুলি করলি কেন? আমার যেই ভাই কলেজে পড়ে, আমার সেই কলেজ পড়ুয়া ভাইয়ের বুককে তুই বুলেটের আঘাতে ঝাঁঝরা করলি কেন? আমরা কওমি মাদ্রাসায় পড়ি, চাকরির জন্য পড়ি না, একটা চেতনার জন্য পড়ি। আর সেই চেতনা হলো, যেখানেই জুলুম দেখবে, যেখানে অন্যায় দেখবে, যেখানে বৈষম্য দেখবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে। এভাবেই বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। 53 বছর পর্যন্ত বাংলার ছাত্র জনতাকে এভাবেই পরস্পরকে আলাদা করে রাখা হয়েছিল। 24 জুলাই বিপ্লব সেই সকল বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ছাত্র জনতাকে রাজপথে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। তারা স্লোগান তুলেছে, তারা আল্লাহু আকবার আওয়াজ তুলেছে রাজপথে, তারা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজপথে, স্লোগান তুলেছে। তাদেরকে লক্ষ্য করে স্বৈরাচারের পোষা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, গোটা রাজপথ ঝাঁঝালো হয়ে গেছে। তারা বুলেট ছুড়েছে, সেই বুলেট বিদ্ধ হয়ে রাজপথ আমার সন্তানের বুকের রক্তে লাল হয়ে গিয়েছে। যেই রাজপথে তারা স্লোগান তুললো, মিছিল করলো, যেই রাজপথে তাদেরকে
কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ঝাঁঝালো করে তোলা হলো, যে রাজপথে তার ভাইয়ের রক্তে লাল হয়ে গেল। যখনই নামাজের ওয়াক্ত হলো, আমার এই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এক ছাত্র আল্লাহু আকবার আযান দিল, আরেক ছাত্র ইমামতির জন্য রাজপথে দাঁড়িয়ে গেল। জায়নামাজ লাগে নাই, চাদর লাগে নাই, কম্বল লাগে নাই, কার্পেট লাগে নাই, গালিচা লাগে নাই, মখমল লাগে নাই। ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আমার নবী বলেছেন, আমার উম্মতের জন্য तमाम পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। হাইসুমা আদরাকাতকা সালাত ফাসাল্লি, যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানে আল্লাহর দরবারে সিজদা করো। রাজপথে আমার ছেলেরা কোনো গালিচা নাই, কোনো জায়নামাজ বিছাতে হয় নাই। ওরা যেই রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। সেই রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। নামাজের পর কচি কাঁচা হাতগুলো যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করেছিল, এখনো তোমরা নেট দুনিয়ায় দেখো, এখনো নেট দুনিয়ায় ভাসছে সেই দৃশ্যগুলো। আমার সন্তানেরা কিভাবে চোখের পানিতে বুক ভাসিয়ে খোদার কাছে ফরিয়াদ করতেছে, কিভাবে আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেছে। দেখো নাই? না দেখে দেখলে আবার দেখো খুঁজে খুঁজে। এমনিতেই বিজয় আসে নাই বাংলার মুসলমানদের কপালে। আত্মচিৎকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? বলেন, সাহায্য করেছেন কি করেন নাই? যদি আমার আল্লাহ সাহায্য না করতেন, 5ই আগস্টের অপরাহ্নে ইতিহাসের বর্বরতম ফেরাউনি শাসক দিল্লির কেনা গোলাম বাংলার ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, আমার আখেরি পয়গাম, 24-এর বিপ্লব এখনো শেষ হয় নাই। ইতিহাসের 3 নম্বর বাক বদলের কথা আমি তোমাদেরকে বলতেছি। ইতিহাসের এই 3 নম্বর বাক বদলের সময়, হে আমার বাংলার আত্মাভিমানী মুসলমান, হে বাংলার সচেতন তরুণ যুব সমাজ, হে বাংলার শিক্ষিত সমাজ, হে বাংলার বৃদ্ধ সমাজ, আমি আবার বৃদ্ধ বনিতা বাংলার মুসলমানদেরকে ডেকে ডেকে বলতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে আমি ডেকে ডেকে বলতে চাই, এই যে বিপ্লব শুরু হয়েছে, এই বিপ্লব এখনো শেষ হয় না। এখন একটা সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই বিপ্লবের দ্বিতীয় ধাপ অর্জিত হবে। আর এই বিপ্লব সেদিনই সফল কাম হবে, সেদিনই সফল কাম হবে যেদিন বাংলার মাটি থেকে সমস্ত গায়রুল্লাহ এবং তাগুতের অপশাসন উৎখাত হবে। মানব রচিত তন্ত্রমন্ত্রের যেদিন বিদায় ঘটবে, মানুষের বানানো সকল তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভাসিয়ে আল্লাহর কোরআনের রাজ যেদিন আমরা কায়েম করতে পারবো, সেদিনই এই বিপ্লব চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। ভাই, আমার আখেরি পয়গাম, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। দেখেন, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা। একবার একজন আমাদেরকে সোনার বাংলাদেশ দেখাবেন বললেন, তারপরে আমরা দেখলাম বৈষম্যের বাংলাদেশ, বাকশালের বাংলাদেশ। আরেকজনে আসলেন, তিনি বললেন এবারের বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। আমরা দেখলাম সে আবার পুরান দিনের সেই পুরনো ঘন ঘটা, আবার সেই পুরান দিনের বাংলাদেশ। আরেকজনে আসলেন, তিনি বললেন এবার দেখাবো তোমাদেরকে সবুজ বাংলাদেশ। আমরা দেখলাম কি ধূসর বাংলাদেশ। আরেকজনে আসলেন, গল্প শোনালেন এবারের বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা কি দেখলাম? ডিজিটাল কায়দায় কিভাবে 16 কোটি মানুষের সম্পদ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেই সংরক্ষিত জায়গা থেকে ডিজিটাল কায়দায় কেমনে চুরি করা যায়, সেই ডিজিটাল চুরির বাংলাদেশ। আমরা দেখলাম বাংলাদেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টার্জিত সম্পদ আমার
বিদেশে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের তিল তিল করে উপার্জিত পয়সা দেশে পাঠায়, আর সেই দেশের টাকা ডিজিটাল কায়দায় কিভাবে বিদেশে পাচার করে বেগম পাড়া করা যায়, সেই ডিজিটাল বেগম পাড়ার বাংলাদেশ। সব রঙের বাংলাদেশ দেখা আমাদের শেষ। সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার আমরা শপথ গ্রহণ করতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ভাই, আপনারা বিশ্বাস করেন যদি ইসলামের শাসন কায়েম হয়, এই জমিন, এই মাটি, এই 55,000 বর্গ মাইলের মাটি আমাদের পূর্বপুরুষরা একবার চোখের অশ্রু দিয়ে এটাকে ভিজিয়েছে, এরপরে মাথার ঘাম দিয়ে পায়ে ফেলে এই মাটিকে সিঞ্চিত করেছে, এরপরে মাটিকে বুকের তাজা রক্ত দিয়ে একবার ভারতের দাসত্ব থেকে আরেকবার জালিমের জিঞ্জির থেকে মুক্ত করেছে। কেন করেছে? কোন মানুষের শাসন দেখার জন্য নয়, কোন মানুষের তন্ত্রমন্ত্র দেখার জন্য নয়। হে বাংলার তরুণ জনতা, তরুণ জনতারা প্রমাণ করেছে বিপ্লবের জন্য কোন রাজনৈতিক বড় দলের প্রয়োজন হয় না। তরুণ জনতারা দেখিয়েছে বিপ্লবের জন্য রাজনৈতিক বড় কোন নেতার প্রয়োজন হয় না। হে তরুণ জনতা, তোমরা ঘুরে দাঁড়াও, তোমরা মুষ্টিবদ্ধ করো, আল্লাহু আকবারের স্লোগানে রাজপথে নামো। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। কাজ করবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো? শান্তি প্রিয় উপায়ে চেষ্টা করব। প্রথমে ঘাম ঝরায় চেষ্টা করব, কান্নাকাটি করে চেষ্টা করব। যদি ঘাম আর অশ্রুতে কাজ না হয়, আর যদি আরেকটি লড়াইয়ের প্রয়োজন হয়, আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল কোরআনের সমাজ কায়েম করবার জন্য, যদি আরেকটি শহীদ ঈদগাহ কায়েম করতে হয়, সেই শহীদ ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে রক্ত দেওয়ার জন্য কারা কারা শরীক হবে?